কি বলুন তো, আমাদের এই যে মাছ মাংস সবজি একঘেয়েমি খেয়ে খেয়ে বিরক্তি ধরে যায়। তার জন্য আজকে আমি কিছু নিরামিষ আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মসুর ডালের রান্নাটা আমি কিন্তু ছোটোকালে আমার দিদার হাতে খেয়েছিলাম। আজকে আমি সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 250 গ্রাম মতো মসুর ডাল নিয়েছি। এবার ডালটাকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। মসুর ডালের একটা পাউডার মিশাই, এই পাউডারটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, নিয়েছি অল্প কাঁচা ছোলা, নিয়েছি রসুন কুচি, নিয়েছি 1 পিস আলুকে আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 6-7টা টমেটো। এবার এক একটা উপকরণ আমি এই ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিব কাঁচা ছোলা, দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো কুচি, আর দিয়ে দিব আলু, দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিব সর্ষে তেল, দিয়ে দিব রসুনের কোয়া 2-10 টাকা। এই সবগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এই ডাল আর সব এইরকম উপকরণকে 5 মিনিট মতো হাতে ভালো করে মাখিয়ে নেবেন, দেখবেন সুন্দর একটা বাসনা বেরাবে। এবার এটাকে আমি চুলিতে কড়াটা বসিয়ে দেবো। এবার ঢাকনা চাপিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো কষাবো। এবার দিয়ে দিব জল। আমি 3 থেকে 4 মিনিট মতো ডালটাকে কষিয়ে নিয়েছি। ঢাকনা চাপিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে ঢেলে নেব। দিয়ে দিব সর্ষে তেল, 2 শুকনো লঙ্কা, দিয়ে দিব কালো জিরে, দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব অল্প 5 ফোড়ন, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব রসুন কুচি। ডালটাকে ঢেলে দেব। এবার 2 মিনিট মতো আমি একে ফুটিয়ে নেব। ডাল থেকে সুন্দর একটা বাসনা বেরাচ্ছে। এবার আমি একে ঢেলে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। ডাল কড়াই দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিব শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে গেল। লঙ্কাটাকে আমি আলাদাভাবে ভেজে নিলাম। এবার পেঁয়াজটাকে ভাজবো। ভেজে নেব পেঁয়াজ।
পেঁয়াজটা আমি অর্ধেক উঠিয়ে নেব। অর্ধেক আমি পেঁয়াজ রেখেছি আলু মাখার জন্য। দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব গোটা জিরা। রসুনটাকে একটু তেলে ভালোভাবে নেড়ে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 2 পিস, দিয়ে দিব অল্প লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো। এবার মশলাটা আমার পুরো রেডি। এবার আমি একে নামিয়ে নেব। আবার কড়াই দিয়ে দিব তেল, ভেজে নেব বড়ি। বড়িগুলো পুরো লাল লাল করে তেলে ভেজে নিয়েছি। এবারে কি আমি তুলে নেব। নিম গাছ থেকে আমি নিম কুড়ি তুলে রোদে শুকিয়ে নিয়েছি। একে আমি আজকে একটা স্পেশাল একটা আমি করে দেখাবো। ভাতে, গরম ভাতে জমে যায়। দেখুন, এখান থেকে আমি অল্প নিম পাতা নিয়ে, নিম পাতা নয় নিম কড়ি, নরম নরম কচি কচি নিম কড়িকে শুকিয়ে দিয়েছি। এখান থেকে নিয়ে আজকে আমি ভাজা করব। এবার নিম পাতাটাকে আমি ধুয়ে নেব জলে ভালো করে। গরম হয়ে গেছে, নিম কড়িগুলো আমি ভেজে নেব তেলে। এবার নিম কড়ি পাতায় ভাজায় একটু তেল পরিমাণটা বেশি লাগে, আর একটু দিয়ে দিব তেল। নিম কড়ি রেসিপি আমি আপনার সঙ্গে অনেক শেয়ার করেছি, কিন্তু এই নিম কড়ি শুকিয়ে আমি সারা বছরই খাই, কারণ এই নিম কড়িটা সবসময় পাওয়া যায় না, 1-2 মাসই পাওয়া যায়। এটা আমি পুরো লাল লাল করে ভেজে নেব। নিম কড়িগুলো একটু ভাজতে টাইম যায়, খুব কম আঁচে ভাজতে হয়। সুন্দর একটা বাসনা আসছে। অর্ধেক দেব বড়িতে, আর অর্ধেক দেব নিম কড়ি ভাজায়। আলু মাখার জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি। এবার এই মশলাগুলোকে আমি ডলে নেব। যেমন আলু মাখায় আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরা, এই যে গোটা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি। আলুগুলো অবশ্য গরম আছে। এবার আলু মাখাটা আমার পুরো কমপ্লিট। বন্ধুরা, অবশ্যই আপনারা এইভাবে আলু মাখা করে খাবেন। গরম ভাতের সঙ্গে এক থালা ভাত পুরো নিমিশে শেষ হয়ে যাবে। নিম কুড়ি,
এরকম নিরামিষ রান্না, 2-3টা মাখা, ডাল পুরো স্পেশালভাবে জমে গেছে। আপনারা অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।